করতেছিলেন। ফেরাউন তার দাসীকে বললেন, দাসী রে, তুমি ইমানটা ছেড়ে দাও, মুসার উপর ইমান ছেড়ে দাও। আমি ফেরাউনের উপর ইমান আনো, যদি ইমান না আনো আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এই কথা বলার পর ওই মহিলা যখন ইমান আনলো না, দুধের বাচ্চাটা সঙ্গে সঙ্গে তার কাছ থেকে কেড়ে নিয়ে তেলের যে ডেকচি ছিল, এই ডেকচির মধ্যে তেল গরম করা ছিল। দেরি করল না, ফেরাউন নির্দয়ের মতো সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাচ্চাটাকে তেলের মধ্যে ছেড়ে দিল। সকলে জোরে বলি নাউজুবিল্লাহ। যখন সেই তেলের মধ্যে ছেড়ে দিল, মাছ ভাজা হয়ে গেলে কাঁচা মাছ যেমন তেলের মধ্যে দিলে মাছটা যেমন কুকড়ায় যায়, ছোট হয়ে যায়, ওই ছোট বাচ্চাটা এইরকম কুকড়ায় গেল। এই দৃশ্য দেখার পর ওই মা দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ইমান রক্ষা করার জন্য ওই মাটাও সেই তেলের ডেকচির মধ্যে লাফ দিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ডেকচির মধ্যে যখন লাফ দিলেন, মা আর ছোট্ট সন্তান দুইজনেই যখন বোনা হয়ে গেল, তাদের দুইজনকেই ফেরাউনের লোকজন এই দুইজনকেই নিয়ে গিয়ে এক জায়গাতে দামন করে এসেছিল। ও নবী, এই যে আপনি সুঘ্রাণ পাচ্ছেন, ওই ফেরাউনের বাড়ির কাজের মহিলা এবং তার ওই বাচ্চার কবর থেকে এই সুঘ্রাণটা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিচ্ছেন। শুধু আপনি নয়, কিয়ামত পর্যন্ত, যেদিন কিয়ামত হয়ে যাবে ওই দিন পর্যন্ত ওই কাজের মহিলা এবং তার সন্তানের কবর থেকে এই ইসলাম মানার জন্য, আল্লাহর প্রতি ঈমান আনার জন্য, তার প্রতি বিশ্বাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন হিসাবে তার কবর থেকে এইরকম সুঘ্রাণ আসবে। জোরে জোরে বলি সুবহান।